কলকাতার বুকে ফের এক নতুন গল্পের হাতছানি। গত 2রা মার্চ কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত হলো এক বিশেষ সাংবাদিক সম্মেলন। আরকে এন্টারটেইনমেন্টের ব্যানারে আসন্ন চলচ্চিত্র দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জিকে ঘিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ছবির কলাকুশলীরা। এক অজানা কাহিনীকে বড় পর্দায় তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ছবির নেপথ্যে থাকা অন্যতম প্রধান ব্যক্তি জুনায়েদ খান। তিনি একাধারে যেমন এই ছবির প্রযোজক, কাহিনীকার এবং চিত্রনাট্যকার, আবার শুধু লেখনী বা নির্মাণ নয়, ছবিটির সঙ্গীত পরিচালনা, গীত রচনা এবং নেপথ্য কণ্ঠেও পাওয়া যাবে তাকে। ছবির মূল ভাবনা এবং কেন এই কাহিনীকে বেছে নেওয়া হলো সেই বিষয়ে বিস্তারিত জানালেন জুনায়েদ খান। একটা উপযুক্ত জবাব এই বাংলায় জবাব দিতে হবে কে তৃণমূল কংগ্রেস সাধারণ বাংলার জন্য কি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাংলার প্রতি অবদান কি, যেটাকে সবাই ডিনাই করে যাচ্ছে। আমি দলের একজন কর্মী হিসেবে, একজন অভিনেতা হিসেবে এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি দীর্ঘদিন ধরে দলের সমর্থনে কাজ করি। এবার আমার উদ্যোগ ছিল বাংলার আসল চিত্রটাকে আমি তুলে ধরতে চাই, কারণ 6 তারিখে সকলে ভালো করে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে অনশনে বসেছিলেন সেখানেই কিন্তু উনি ধর্ণায় বসছেন এবং তার আগেই আজকে এই আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি, যেটা অনেকেই জানে না যে তৃণমূল কংগ্রেসের এবং ব্যানার্জির পরিবারের এই বাংলায় জায়গা কি, তাদের অবদান কি, সেটাকেই আমরা মানচিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। আমি আমার পরিচালক, আমাদের সকলের প্রিয় রাহুল দাকে আমি অনুরোধ করবো উনি ওনার পক্ষ থেকে আমাদের প্রজেক্ট নিয়ে কিছু বার্তা আপনাদেরকে দিন। চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন রাহুল সাহা। ক্যামেরার নেপথ্যে অর্থাৎ ডিওপি হিসেবে কাজ করছেন সঞ্জু ব্যাড বয় 99। এছাড়া এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে রয়েছেন এমডি রাজিবুল এবং মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন জান্নাত খান। ছবির সম্পাদনা ও গ্রাফিক্সের মতো গুরুত্বপূর্ণ বিভাগটিও সামলেছেন পরিচালক রাহুল সাহা নিজেই। এই ছবিটির নির্মাণের মধ্যে দিয়ে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সুভাষ চক্রবর্তীর প্রতি। ওই দিনের সম্মেলনে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে এই ছবির নানা দিক দর্শকদের সামনে সঠিকভাবে মেলে ধরতে সাহায্য করা হয়। ছবিটি নিয়ে তারা অনেক আশাবাদী। সব মিলিয়ে দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জিকে নিয়ে এখন থেকেই চলচ্চিত্র মহলে কৌতূহল বাড়ছে। আরকে এন্টারটেইনমেন্টের এই নতুন নিবেদন বড় পর্দায় দর্শকদের মনে কতটা জায়গা করে নেয় এখন সেটাই দেখার অপেক্ষা। ক্যামেরায় জয়গিরির সাথে দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, dearbandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।